12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করেছে এনসিপি। অন্যদিকে দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা। এদিকে জামায়াত ও এনসিপির তরফ থেকে 2-1 দিনের মধ্যে নির্বাচনে জোট গড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দল দুটির নেতারা। তাদের মধ্যে 30 আসন নিয়ে সমঝোতা হওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দল দুটির পক্ষ থেকে এমন আভাস এলো। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হয়ে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে সরাসরি জোট বাঁধছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি। ইতোমধ্যে তারা শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে। এছাড়া গেল 7 ডিসেম্বর এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ করে 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোটের বাকি 2 দল হল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সেই জোট গঠনে 3 সপ্তাহ না যেতেই জামায়াতের সঙ্গে দলটির আসন নিয়ে দর কষাকষির খবর বেরিয়ে এলো। এ বিষয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এনসিপির সঙ্গে দীর্ঘদিন ধরেই জোট গঠনের বিষয়ে আলাপ আলোচনা চলছে। এখন দেখা যাক কি হয়। জোট হলে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।